খুবই দুঃখজনক একটা ঘটনা। হ্যাঁ, আমাদের ত্রিপুরা রাজ্য এবং ত্রিপুরাবাসীর জন্য খুবই দুঃখজনক একটা ঘটনা। আমাদের ত্রিপুরা রাজ্যের মহারাজা প্রদ্যুৎ কিশোর মাণিক্য বাহাদুর মানে বুবাকরা ওনার ফেসবুক পেজের মধ্যে একটা ভিডিও শেয়ার করেছে, যে ভিডিওটার মধ্যে দেখা যাচ্ছে যে আমাদের ত্রিপুরা রাজ্যের সন্তানরা বহিরাজ্যে গিয়ে, এমনকি ভারতবর্ষের রাজধানী দিল্লিতে গিয়ে হেনস্থার শিকার হচ্ছে। হ্যাঁ, তাদেরকে কিন্তু রীতিমতো ধমকি দেওয়া হচ্ছে, আঙ্গুল দেখিয়ে ধমকি দেওয়া হচ্ছে তাদেরকে। শুধুমাত্র ত্রিপুরাবাসী হিসেবে আজকে বলছি, ভিডিওটাকে বেশি পরিমাণে শেয়ার করুন, যেন সকলের কাছে এই ভিডিওটা পৌঁছে যায়। এবং ভারতের মধ্যে ত্রিপুরা বলে যে একটা রাজ্য আছে, ত্রিপুরা ভাষীর যে অনেক ভ্যালু আছে, সেই বিষয়টা যেন কেন্দ্রীয় সরকার এবং দিল্লি সরকারের কানে গিয়ে পৌঁছায়। তাই ভিডিওটাকে বেশি পরিমাণে শেয়ার করবেন। তো আজকের এই ভিডিওতে দেখাবো যে আসলে দিল্লিতে কি হয়েছিল ঘটনাটা, এবং আমাদের ত্রিপুরা রাজ্যের সন্তানদের সাথে কীরকমের ব্যবহার করছে বহিরাজ্যের এবং দিল্লির সাধারণ একজন গার্ড। চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটাকে বেশি পরিমাণে শেয়ার করবেন। এই ব্যাপারে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তাছাড়াও আপনার কাছে অনুরোধ রইল, সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে দেখার পর আপনি আপনার গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মতামত জানাবেন। ভিডিওর যে কোনো একটা পার্ট দেখে হুট করে একটা কমেন্টস করে দেবেন না প্লিজ। তো চলুন ভিডিওটা শুরু করি। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই যে দেখতে পাচ্ছেন ঘটনাটা, ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে ক্লিপটা দেখিয়েছি, তো এখন আবারও দেখছেন আপনারা সেই ক্লিপটা। এই ঘটনাটা ঘটেছে আমাদের ভারতবর্ষের রাজধানী দিল্লির লোধা গার্ডেন। হ্যাঁ, লোধা গার্ডেন্স মানে হলো একটা ট্যুরিস্ট প্লেস যেটা দিল্লিতে অবস্থিত। ত্রিপুরা থেকে অনেক মানুষ প্রতিনিয়ত দিল্লিতে যায়। তো বর্তমানে কিন্তু ত্রিপুরারই এখানে কয়েকজন ছেলে মেয়ে, হয়তোবা তারা আর্টিস্ট, তারা গিয়েছিল লোধা গার্ডেন্স। লোধা গার্ডেনে প্রবেশ করে তারা মোবাইল ইউজ করছিল এবং তাদের হাতে ছিল গিম্বেল বা মোবাইলের ট্রাইপড। হ্যাঁ, তারা এগুলোর সাহায্যে হয়তোবা ছবি তুলছিল নাকি ভিডিও করছিল সেটা কিন্তু আমার জানার নেই। আর এই যে ভিডিওটা, এই ভিডিওটা কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যের যে মহারাজা প্রদ্যুৎ কিশোর মাণিক্য বাহাদুর মানে বুবাকরার ফেসবুক টাইমলাইন থেকে বা ওয়াল থেকে কালেক্ট করা হয়েছে। এই ভিডিওর সত্যতা কিন্তু আমরা যাচাই করিনি। তো ঘটনাটা হলো গিয়ে, যে কোনো মানুষ দিল্লি হোক, যে কোনো জায়গায় হোক, গিয়ে ছবি তুলতে পারে। ভারতবাসী হিসেবে বা ত্রিপুরাবাসী হিসেবে যে কোনো কেউ যে কোনো জায়গায় গিয়ে ছবি তুলবে। তো মানুষ কোথাও ঘুরতে গেলে সেই স্মৃতিগুলোকে কিন্তু ফ্রেমবন্দি করে রাখে। হ্যাঁ, তার জন্যই কিন্তু ছবি তোলা। তো যে কোনো কেউই একটা ঐতিহাসিক জায়গায় গেলে ওইখানে গিয়ে কিছু ছবি উঠাবে, এটাই কিন্তু স্বাভাবিক এবং বাস্তব একটা ঘটনা। কিন্তু ত্রিপুরা রাজ্যের ছেলে মেয়েদের সাথে এরকম বিহেভ কেন করলো ওই গার্ড? দেখুন ওই গার্ড কি বলছে, আঙ্গুল উঁচিয়ে কথা বলছে এবং রীতিমতো কিন্তু হুমকি ধমকি দিচ্ছে। কিন্তু কেন? ওদের সাথে তো ভালোভাবেও কথা বলা যেত, কিন্তু না, তাদেরকে হুমকি দিচ্ছে, ধমকি দিচ্ছে যে এখানে নাকি ছবি তোলা যাবে না, ভিডিও করা যাবে না, তার জন্য স্পেশাল পারমিশন নিতে হবে। তো আমরা কিন্তু ফেসবুকের মধ্যে এই লোধা গার্ডেন্সের অনেক ভিডিও দেখি, কোনো ব্লগার বা কন্টেন্ট ক্রিয়েটাররা ভিডিও তৈরি করে। তো যে কেউ কিন্তু এই ভিডিওটা তৈরি করতে পারে, কিন্তু লোধা গার্ডেন্সের নাকি এখানে একটা রুলস আছে, এখানে একটা গাইডলাইন আছে। তো উনি এই কথাটাই বলছে যে এখানে পারমিশন নেই। তো পারমিশন নেই এই কথাটা মুখে বললে তো হবে না, এখানে গার্ড থাকতে হবে, এখানে সাইনবোর্ড থাকতে হবে। তো আমি এই কথার সত্যতা যাচাই করতে গিয়ে কিন্তু আমি লোধা গার্ডেন্সের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটা বাইর করলাম। বার করার পরে এখানে দেখতে পেলাম যে এখানে ফটোগ্রাফির জন্য কোনো সমস্যা নেই, নর্মাল ফটোগ্রাফি যে কোনো কেউ করতে পারবে, কিন্তু প্রফেশনাল ফটোগ্রাফি করা যাবে না এবং ভিডিওগ্রাফি করা যাবে না। হ্যাঁ, ভিডিওগ্রাফি করা যাবে না, এই বিষয়টা কিন্তু এখানে স্পষ্ট লেখা আছে। তাছাড়াও আমি যখন ওয়েবসাইটে ঘুরতে দিল্লি গভর্নমেন্টের ট্যুরিজম যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টের ওয়েবসাইটে গেলাম, সেখানে গিয়েও দেখলাম যে এই যে লোধা গার্ডেন্সের কিছু জায়গা আছে যেটা রেস্ট্রিকশন এরিয়া, এবং লোধা গার্ডেন্সের ভিতরেও কিন্তু ফটোগ্রাফি যেহেতু করা যাবে কিন্তু ভিডিওগ্রাফি করা যাবে না, ভিডিওগ্রাফি কিন্তু করা যাবে না, এবং প্রফেশনাল ফটোগ্রাফি বা প্রফেশনাল ভিডিওগ্রাফি বা যে কোনো রকমের ভিডিওগ্রাফি এখানে করা যাবে না। তো আমাদের ত্রিপুরা রাজ্যের যে সন্তানরা, ওরা যে এখানে গিয়েছিল, ওরা কি এখানে ভিডিওগ্রাফি করছিল? তো ওনাদের হাতে যে মোবাইল ছিল বা তাদের হাতে যে ট্রাইপড ছিল বা গিম্বেল ছিল, এগুলোর সাহায্যে ওনারা কি ভিডিওগ্রাফি করছিল নাকি ফটোগ্রাফি করছিল, এটা কিন্তু আমি জানি না বা আমরা জানি না। এটা যে কাজটা তারা এখানে গিয়েছিল তারাই বলতে পারবে যে তারা কি ফটোগ্রাফি করছিল নাকি ভিডিওগ্রাফি করছিল। হয়তো বা ওই গার্ড
ওনাদের হাতে ট্রাইপড গিম্বেল দেখে মনে করেছিল যে ভিডিও করছে, কিন্তু ভিডিও অ্যালাউ নেই, কিন্তু ছবি অ্যালাউ আছে। আমাদের ত্রিপুরা রাজ্যের ছেলেমেয়েরা যদি ওখানে গিয়ে ছবি তুলে তাহলে কিন্তু কোনো দোষ নেই। ছবি তোলার জন্য ওই গার্ড ওনাদের সাথে এরকম ব্যবহার করতে পারে না। কিন্তু আমাদের ত্রিপুরার ছেলেমেয়েরা যদি ওইখানে গিয়ে সত্যি সত্যি ভিডিওগ্রাফি করে থাকে তাহলে কিন্তু এটা অন্যায় হয়েছে। কারণ এখানে কিন্তু রুলস এবং গাইডলাইনের মধ্যে এই বিষয়টা দেওয়া আছে যে এখানে আপনি ছবি তুলতে পারবেন, নর্মাল ছবি তোলা যাবে, কিন্তু প্রফেশনাল ফটোগ্রাফি করা যাবে না। অনেকে আছে ওয়েডিং পারপাস বা যে কোনো রকমের অনুষ্ঠান পারপাস এখানে গিয়ে ফটো শ্যুট করে, এটা করা যাবে না এবং ভিডিওগ্রাফি করা যাবে না। আর হয়তোবা ভুলবশত আমাদের ত্রিপুরা রাজ্যের ছেলেমেয়েরা এখানে গিয়ে ভিডিও করেছে, এই কথাটা ভালোভাবে বলা যায় এবং সুন্দরভাবে বলা যায়, তার জন্য হুমকি ধমকি দেওয়ার কোনো রুলস নেই। তাই কিন্তু এই ঘটনাটাকে নিয়ে খুব ভালোভাবে যাচাই করে তার এগেনস্টে এখানে একটা কারবাই হওয়া দরকার। তো আপনাদের কি মতামত এই ব্যাপারে অবশ্যই কমেন্টস করে আপনাদের মতামতটা জানাবেন। এই যে ঘটনাটা হলো, এই ঘটনাটা আজকে নতুন না। আমাদের ত্রিপুরা রাজ্যের মানুষজনকে ভারতের বিভিন্ন জায়গার মানুষরা কিন্তু চিনেও না। শুধু শুধু ত্রিপুরার মানুষ বিভিন্ন জায়গায় গিয়ে হেনস্থার শিকার হয়। এই ঘটনাটা শক্ত হাতে মোকাবিলা করা দরকার এবং এই ঘটনাগুলা বন্ধ হওয়া দরকার। আর ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের। তাই ভিডিওটাকে শেয়ার করবেন, আপনার মতামত কমেন্টস করে জানিয়ে দেবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তাছাড়াও আমাদের চ্যানেলে এরকমের গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন, সাথে ত্রিপুরা ট্যুরের গুরুত্বপূর্ণ ভিডিও এবং ভারতের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশন। চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এই সময়টার মধ্যে সকলে ভালো থাকবেন। টাটা।